আপনি বলছেন শুধু যে কল্যাণীতে মেডিকেল কলেজে ছাত্রী হেনস্থার ঘটনা ঘটছে না। আমার বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ইন্টারভিউ করছেন, এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলও ছাত্রী হেনস্থার ঘটনা আছে। টিএমসিপির নেতা, এখানকার স্কলার ইউনিটের নেতা, তার নামে লিখিত অভিযোগ আছে। তার নামে স্কলার হোস্টেলের ছাত্রী লিখিত অভিযোগ করেছে। তার নামে বিনিয়ান হোস্টেলের ছাত্র লিখিত অভিযোগ করেছে, মেরে ফেলার হুমকি, একদম কোট আনকোট। এই অভিযোগের প্রমাণ আমাদের কাছে আছে। এই অভিযোগের প্রমাণ ভিসির দপ্তরে আছে। এই অভিযোগের প্রমাণ রেজিস্ট্রারের দপ্তরে আছে। বলা হচ্ছে যে তোকে মেরে কফিনে করে বাড়ি পাঠিয়ে দেবো। ছাত্রী হেনস্থার ঘটনা ঘটছে। এই রাজ্যের বুকে চাকরি দুর্নীতি শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড নয়, আমার রাজ্যে ছাত্র যুবদের স্বপ্নকে হত্যা করেছে এরা। আমার রাজ্যের ছাত্র যুব যারা আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না, যারা এই বয়সটা আর কোনোদিনও জীবনে ফিরে পাবে না, যারা আর কোনোদিনও চাকরির আঙিনা থেকে দূরে সরে যাচ্ছে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে এই অনুব্রত মণ্ডলরা, এই পার্থ চট্টোপাধ্যায়রা। আমাদের রাজ্যের ভূত ভবিষ্যৎ মেরুদণ্ড শেষ করে দিয়েছে। যাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, নারীদের আত্মসম্মান, এই সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভরসা, মা বাবার সাহারা, আপনি বলুন আগামীর ভবিষ্যৎ বলুন, সবটা নষ্ট করেছে এরা। তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রডের কেস, শুধুমাত্র ফিনান্সিয়াল ফ্রড না, বীরভূমের বুকে আপনি দাঁড়িয়ে দেখেছেন যে 10টা পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের ভূমিকা কী? এই ধরনের ন্যাক্কারজনক, এই ধরনের বীভৎস গণহত্যা যারা চালিয়েছে, বিভিন্ন সময়তে আমরা গণপিটুনির ঘটনা দেখেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে, আমরা বিভিন্ন সময়তে খুনের ঘটনা দেখেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে, আমার জেলার বুকে দাঁড়িয়ে খুনের ঘটনা দেখেছি। সেখানে দাঁড়িয়ে যে বিচার, সেই সঠিক বিচার, সেই সঠিক তদন্ত সিবিআই যে করছে না, তা আমরা দিনের পর দিন কোর্টের যে রায়গুলো বেরোচ্ছে, কোর্টের যে ভার্ডিক্টগুলো বেরোচ্ছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারছি আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। আমরা বলছি যে যতই শাক দিয়ে মাছ ঢাকুন না কেন, সর্বোচ্চ আদালত হলো জনগণ, জনতা। সেই জনতার আদালতে এই সরকারের বিচার হবে এবং সেই জনতার আদালতের বিচারের ঘণ্টা বেজে গেছে। আমাদের আশা, আমার আশা, যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং বিচারের বাণী সিবিআই ইডির উপর নির্ভর করবে না, সেটা জনতার উপর নির্ভর করবে এবং জনতা এর কড়া জবাব দেবে। কল্যাণী মেডিকেল কলেজে হোস্টেলের মধ্যে ছাত্রীদের নিগৃহ করা হচ্ছে, এরকম ঘটনা আমাদের সামনে এসেছে। এটা বিভিন্ন মেডিকেল কলেজে ঘটছে, কিন্তু আপনি যেহেতু কল্যাণীতে থাকেন, আপনারা কি স্টেপ নিচ্ছেন আগামী দিনে? কারণ কল্যাণীর মতো জায়গায় যেখানে নারীদেরও সুরক্ষা নেই। দেখুন, এটা শুধুমাত্র কল্যাণী বলবেন না, এটা গোটা রাজ্যের চিত্র। ছাত্রী হেনস্থার ঘটনা, হোস্টেলে ছাত্রদের অপমৃত্যু বলুন, হোস্টেল থেকে ছাত্রদেরকে মেরে দেওয়ার ঘটনা বলুন, এটা আমাদের এই রাজ্যে স্বাভাবিক হয়ে গেছে। আপনি দেখবেন স্বপ্নদ্বীপের হত্যা, যাদবপুর হোস্টেলের ছাদ থেকে যাকে ফেলে দিয়ে মারা হলো, আজকে কি পর্যায়ে আছে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমি বলছি আপনাকে, যাদবপুরের স্বপ্নদ্বীপের হত্যা, হোস্টেল থেকে নগ্ন অবস্থায় স্বপ্নদ্বীপকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলা হলো। আপনি একটু কোর্টের চত্বরে, হাইকোর্টের চত্বরে খোঁজ নিয়ে দেখবেন, যারা অভিযুক্ত, যারা স্বপ্নদ্বীপকে মেরেছে, তাদের হয়ে কোন কোন উকিলরা এই সময়তে কেস লড়ছে। সেই উকিলদের অন্যান্য আমাদের সরকারের যে পলিটিক্যাল পার্টি, আমাদের যে সরকার আছে, তাদের যে মূল মাথা, তাদের সাথে এই উকিলদের কি সম্পর্ক, তারা কত টাকা ফিস চার্জ করছে এই সময়তে দাঁড়িয়ে, কতজনের টিম তারা উঠছে, সেই অর্থ কোথা থেকে আসছে এই অভিযুক্তদেরকে বাঁচানোর জন্য। আপনি শুধু এইটুকু খোঁজ খবর নেবেন, এইটুকু খোঁজ আপনি নিলে বুঝতে পারবেন যে আমাদের রাজ্যের গণতন্ত্র, আমাদের দেশে ক্যাম্পাসের চরিত্র কোথায় আছে। এই সময়তে দাঁড়িয়ে স্বপ্নদ্বীপের হত্যা হয়েছে, স্বপ্নদ্বীপের বাবা কেস লড়ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বপ্নদ্বীপের হত্যাকারীদের বাঁচানোর জন্য 70 থেকে 80 জনের উকিলদের টিম কোর্টে উঠছে স্বপ্নদ্বীপের হত্যাকারীদের ডিফেন্ড করার জন্য। তাহলে যারা হত্যা করলো, বলা হচ্ছে তারাও তো ছাত্র, তাহলে তাদের কাছে এত পয়সা কোথা থেকে আসছে যে এত দামি দামি উকিল তারা অ্যাফোর্ড করতে পারছে? এই প্রশ্ন আমাদের এই সময়তে দাঁড়িয়ে থাকছে। এই সময়তে দাঁড়িয়ে প্রশ্ন থাকছে যে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ কারা নষ্ট করছে? কেন দিনের পর দিন ক্যাম্পাসগুলোতে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কেন সেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? কেন হোস্টেলগুলোর এই পরিস্থিতি? আপনি বলছেন শুধু যে কল্যাণীতে মেডিকেল কলেজে ছাত্রী হেনস্থার ঘটনা ঘটছে না।
আমার বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ইন্টারভিউ করছেন, এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলও ছাত্রী হেনস্থার ঘটনা আছে। টিএমসিপির নেতা, এখানকার স্কলার ইউনিটের নেতা, তার নামে লিখিত অভিযোগ আছে। তার নামে স্কলার হোস্টেলের ছাত্রী লিখিত অভিযোগ করেছে। তার নামে বিনিয়ান হোস্টেলের ছাত্র লিখিত অভিযোগ করেছে, মেরে ফেলার হুমকি, একদম কোট আনকোট। এই অভিযোগের প্রমাণ আমাদের কাছে আছে। এই অভিযোগের প্রমাণ ভিসির দপ্তরে আছে। এই অভিযোগের প্রমাণ রেজিস্ট্রারের দপ্তরে আছে। বলা হচ্ছে যে তোকে মেরে কফিনে করে বাড়ি পাঠিয়ে দেবো। ছাত্রী হেনস্থার ঘটনা ঘটছে। এই সময়তে দাঁড়িয়ে আমাদের লেডিস হোস্টেল, আপনি দেখবেন সংবাদ মাধ্যমে ফলাও করে এসেছিল যে লেডিস হোস্টেলে জানলা দিয়ে চোর ঢুকছে। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? এবং এই ঘটনাগুলোকে দিনের পর দিন এই কর্তৃপক্ষ, আমার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভিসি, যাই বলেন, যারাই আধিকারিকরা আছেন কিনা, তারা সবসময় চুপ থাকছেন। এবং এবং ছাত্রী হেনস্থার ঘটনাকে যারা অ্যাড্রেস করবে, যারা এই ছাত্রী সুরক্ষার যে কমিটি আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, তারা যে অধ্যাপিকারা আছেন, তারা দিনের পর দিন চুপ থেকেছেন। তারা দিনের পর দিন প্রশ্ন তোলেননি, তারা দিনের পর দিন কথা বলেননি। হয়তো তাদেরকেও ভয় দেখানো হয়েছিল। আমার ধারণা, যেটা আমি এটা সঠিক বলতে পারবো না, হয়তো তাদেরকেও ভয় দেখানো ছিল বা তাদের উপরে কোনো চাপ ছিল, হয়তো তারা সেই কথাটা বলতে পারেননি। এখন আমরাও তাদেরকে আহ্বান করছি যে আর চুপ থাকবেন না, আর চুপ থাকবে না, এবার আওয়াজ তুলুন। এটাই আওয়াজ তোলার সময়। আমি স্বপ্নদ্বীপের কথা বলছিলাম। স্বপ্নদ্বীপকে হত্যার পর যে যাদবপুরে যে কমিটি হলো, তদন্ত কমিটি হলো, সেই তদন্ত কমিটি যখন যারা অভিযুক্ত তাদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল, যাদবপুরের ভিসি সেটাকে সাসপেন্ড করেনি। যাদবপুরের ভিসি তাদেরকে বহাল তবিয়তে রেখেছে। সেটা নিয়ে এসএফআই সেখানে ক্রমাগত লাগাতার লড়াই আন্দোলন চলছে। কিছুদিন আগেও সেই কমিশনের মিটিং বসেছিল, সেখানে এসএফআই বিক্ষোভ করেছে। আমরাও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চরিত্র বজায় রাখার জন্য, যে হেনস্থার ঘটনা বা যা হয়েছে তার জন্য আমরাও এসএফআইগতভাবে মুভমেন্ট করছি। কিন্তু আপনি বলছেন জেএনএমের ঘটনা, সেখানে দাঁড়িয়ে অবরুদ্ধ দ্বার, সেখানে দাঁড়িয়ে কোনো গণতান্ত্রিক পরিসর নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই, কোনো জায়গাতেই ছিল না। এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। জেএনএম এর যে মেডিকেল কলেজ, সেখানে টিএমসিপির একচ্ছত্র রাজ, শুধু টিএমসিপি নয়, তার বাইরে যে পরিবেশ রয়েছে সেখানে টিএমসির একচ্ছত্র রাজ। সেখানে আপনি বলতে পারেন এটা মাফিয়া রাজ, গুন্ডা রাজ একদম চলছে। এবং যেই ধরনের স্ক্যামের কথা সময়তে বাইরে আসছে, সেটাতে আমরা রীতিমতো শিহরিত। সেখানে দাঁড়িয়ে তারা যে এই দুর্নীতি চালিয়েছে, এটা খুব পরিষ্কার, খুব স্পষ্ট। কিন্তু এখন সময় এসেছে যে প্রত্যেকটা সেখানে যে ক্যাম্পাসে যে ছাত্রীরা আছে, যে ছাত্ররা আছে বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আছে, আমি তাদের সবাইকে আহ্বান করব যে চুপ থাকার সময় আর নেই। এখন গর্জে ওঠার সময়, এখন লড়ে নেওয়ার সময়, এখন বুঝে নেওয়ার সময়, এখন অধিকার কেড়ে নেওয়ার সময়। তাই এই সময় যখন এসেছে, এই সময় আমি সবাইকে অনুরোধ করব, এই সময় কেউ হাতছাড়া করবেন না। এই সময়ের যে সঠিক ব্যবহার, সেই সঠিক ব্যবহার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিকভাবে আমাদেরকে করতে হবে। এবং এই যে হীরক রানী, ডাকাত রানী আছে, এর পরাজয় আমাদেরকে ঘটাতে হবে।